আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরমান হোসেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবার চ্যানেল মিস্টার ওয়েব মাস্টারে। তো আমরা আমাদের টিউটোরিয়ালের গত পর্বে আমাদের ডাটাটাকে অর্থাৎ স্লাইডার ডাটা যেটা ছিল সেটা হচ্ছে আমরা এখানে যদি আসি, আমাদের এই ডাটাটাকে আমরা ইনসার্ট করে রাখছিলাম, তাই না? যে এখানে ইনসার্ট করে রাখছিলাম, বাট এখানে কিন্তু আমাদের এখনো ফ্রন্ট এন্ডে আমরা ডাটাটাকে শো করাইনি। তাই তো, আমরা জাস্ট কি করছিলাম, জাস্ট ইনসার্ট করে রাখছিলাম। এখন আমরা মূলত যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে স্পেসিফিক যে ওয়ান আইডি ডাটাটা ছিল আমাদের এখানে। তো আমি যাই হোম স্লাইডার্স, এখানে যে ডাটাগুলো আমরা অ্যাড করে রাখছি এই ডাটাগুলোকে আমরা আমাদের এই ফ্রন্ট এন্ড টেমপ্লেটে শো করাবো, অর্থাৎ আমাদের এই যে এইখানে আমরা শো করাবো। ঠিক আছে, তো এটা কিভাবে করে চলেন দেখে ফেলি। তো এটার জন্য প্রথমে আমি যেটা আসবো সেটা হচ্ছে, এটা আছে আমাদের কোথায়, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের ইন্ডেক্সের ভিতরে আছে। এবং এইখানে ব্যানার এরিয়া, এই যে ব্যানার এরিয়া আছে, বাট এইখানে দেখেন আমাদের সবকিছু কিন্তু এর ভিতরেই আছে, ইন্ডেক্সের ভিতরে। তো এখানে যদি করি তো এখানে একটু ভেজাল বাঁধার সম্ভাবনা আছে। তো আমি এটা কোডটাকে একটু নিট এন্ড ক্লিন করার জন্য এখান থেকে আমি এই জিনিসটাকে কাট করে নিয়ে যাব। ঠিক আছে, তো আমি এখানে হোম স্লাইডার না, সরি, আমি ফ্রন্ট এন্ডের ভিতরে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি হোম অল নামে। ঠিক আছে, হোম অল। ঠিক আছে। উম হুম আর এখানে নিউ ফাইল, হোম স্লাইডার, স্লাইডার ডট ব্লেড ডট পিএইচপি। ঠিক আছে, আমরা এখানে আমাদের ওই ইন্ডেক্সে যে কোডটুকু আছে ততটুকু আমরা এখানে কাট করে নিয়ে আসবো। অর্থাৎ আমাদের এই যে ব্যানার এরিয়া যেটা আর কি, এখান থেকে কন্ট্রোল এক্সপ্রেস কাট করে নিলাম, নিয়ে আমি হোম স্লাইডারের ভিতরে এনে রাখলাম। ঠিক আছে, আর এখানে আমি যে কোডটাকে ইনক্লুড করে দিব। ইনক্লুড কোথায় আছে, ফ্রন্ট এন্ডের ভিতরে, FRONTEND ফ্রন্ট এন্ড ডট হোম অল। হোম অলের ভিতরে আছে হচ্ছে আমাদের হোম স্লাইডার নামে, তাই না? হোম স্লাইডার নামে আছে। ওকে, আচ্ছা। তো এটা হইলো কি, এটা হচ্ছে আমাদের এই যে যে কোডটা কাট করে নিয়ে আসলাম আমরা, ততটুকুকে আমরা এখানে ই করে রাখলাম। এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ দিই, দেখি আমাদের এই কোডটুক ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ আমাদের এই হোম স্লাইডারটা, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, এটা আসতেছে। তো এখন মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ওয়ান স্পেসিফিক ওয়ান আইডি ডাটা যেটা, সেটার ডাটাটাকে আমাদের এই ফ্রন্ট এন্ডের হোম স্লাইডারে শো করাইতে হবে। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা হোম স্লাইডার কন্ট্রোলারে আসবো। এসে মূলত আমাদের এতটুকু আমরা আগে কপি করি, সেম কাজ, জাস্ট আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি। কপি করে আমাদের হোম স্লাইডার এখানে এসে আমরা একটা পিএইচপি ব্লক নিব। পিএইচপি ব্লক নিলাম, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। আর এখানে যেহেতু মডেলটা পাচ্ছে না, তাই না, মডেলটা কিন্তু আমাদের এখানে পাথটাকে ইনক্লুড করে দিতে হবে, অর্থাৎ এই যে অ্যাপ এইচটিটিপি মডেল, অ্যাপ মডেলস, এই জিনিসটাকে আমাদের কপি করে নিতে হবে। আর নিয়ে আমরা এখানে এসে জাস্ট এখানে কন্ট্রোল ভি চেপে দিয়ে দিব। এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। তাহলে এখন আমাদের মডেলের মাধ্যমে সব ডাটা কোথায় চলে আসছে, আমাদের এইখানে চলে আসছে। তাহলে আমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে ডাটাগুলোকে আমাদের শো করাইতে হবে নিশ্চয়ই। তো শো করানো খুবই সোজা, আমরা এখানে জাস্ট এই যে ইমেজটাকে আগে শো করাইনি, সোর্স। ঠিক আছে, এখান থেকে এসে কন্ট্রোল ভি, এবং ডাটাবেস ফিল্ড নেম কি ছিল সেটা যদি আমরা একটু দেখে আসি, আমাদের যাতে ভুল না হয় সেই জন্য আমরা ডাটাবেস ফিল্ড নেমে আসবো, স্ট্রাকচারে আসবো। তাহলে এখান থেকে আমরা ডাটাবেসের ফিল্ড নেমটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিব, আর নিয়ে আমরা এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিব। তবু সেম কাজগুলো আমাদের এখানে করতে হবে। উম, আমরা পুরো ডাটাটাকে স্প্যানের ভিতরেই রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইটেল। তাহলে কন্ট্রোল সি চেপে কপি, কন্ট্রোল ভি চেপে পেস্ট, টাইটেল।
টাইটেল। এরপরে ছিল আমাদের শর্ট ডিসক্রিপশন, সেটাও আমরা দিয়ে দিব শর্ট ডিআইএস। কন্ট্রোল বি। এরপর আমাদের ছিল একটা ভিডিও ইউআরএল, তাই না? সরি, এই জিনিসটুকুকে আমরা কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল সি চেপে কপি, এখানে একটা কন্ট্রোল সি চেপে পেস্ট। আর আমাদের ভিডিও ইউআরএল এর যে নামটা ছিল সেটাকে আমরা কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল সি চেপে কপি, দেন এখানে এসে আমরা কন্ট্রোল সি চেপে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি কাজ। এখন যদি আমরা আমাদের হোম স্লাইডারে এসে আমাদের এইটাকে রিফ্রেশ করি, এই দেখেন আমাদের কিন্তু আমাদের ছবিটাও শো করতেছে, কারণ আমাদের এখানে কিন্তু ছবিটা দেওয়া ছিল। তো এখন যদি এই ছবিটাকে আমরা চেঞ্জ করি, যেমন আমি এখানে নর্মালি এই ছবিটাকে যদি আমি ইউজ করি, করে আমি যদি স্লাইডার আপডেট দিই, তাহলে আমাদের স্লাইডার আপডেট উইথ ইমেজ চলে আসছে। এবং আমরা এখান থেকে এটাকে রিফ্রেশ করব, করার পরে ইমেজটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। আর এইগুলো যদি আপনারা দেখতে চান যে আপডেট হয়েছে কিনা, তাহলে এর আগে পরে কিছু লাগাই দেখেন, সমস্যা কি। তো এর জন্য আমি যাব হচ্ছে আমার আপডেটেড, জাস্ট ওয়ান ওয়ান এইটাও 11 দিয়ে দিলাম, দিয়ে আপডেট দিয়ে দিলাম, আপডেট হয়ে গেছে। তো এখান থেকে এটাকে রিফ্রেশ করব। হ্যাঁ, এই দেখেন আমাদের আপডেট 11, ঠিক আছে। এবং এখানে আপডেট অন পেজটা কিন্তু এখনো রিলোড নিচ্ছে, যার কারণে এখন ভাঙা ভাঙা আসতেছে। ঠিক আছে, পেজটা রিলোড নেওয়া শেষ হলে এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, তার মানে আমাদের এই এই জিনিসটা, এই সেক্টরটা এখন আমাদের সম্পূর্ণ ডাইনামিক। দেখেন এই যে ঠিক হয়ে গেছে। ওকে, ওয়ান ওয়ান যে দুটো আমরা করেছিলাম, তো এই দুটো আমাদের দরকার নেই, আমি উঠাই দিচ্ছি। আপডেট, এই থিমটা একটু ভারী, এই কারণে লোড নিতে একটু দেরি করে। ওকে, আর এখানে যে ভিডিওটা আছে এটা এখন ক্লিক করতেছি, ক্লিক করলে এই দেখেন আমাদের কিন্তু আমাদের ওয়েবমাস্টার চ্যানেলে যে ভিডিওটা আছে সেই ভিডিওটাই কিন্তু আমাদের এখানে চলে আসছে এখন, কারণ আমরা আমাদের ওয়েবমাস্টার চ্যানেল থেকে কিন্তু ভিডিও নিয়ে এখানে দিছিলাম, তাই না? তো সেই ভিডিওটাই কিন্তু আমাদের এখানে এখন শো করতেছে। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা একটা মানে থিমকে কিভাবে ডাইনামিক করে স্টেপ বাই স্টেপ। এরপর স্টেপটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস। যদি এখানে অনেকগুলো ইমেজ আছে, যে ইমেজগুলো আমি এখনো শো করাইনি, কারণ হচ্ছে আমি এখানে জিনিসগুলো ডাইনামিক করবো, তো এখন এগুলো শো করায় কোনো লাভ নাই। তো পরবর্তী পর্বে দেখবো আমরা কিভাবে অ্যাবাউট মি যেটা আছে, ঠিক আছে, এই এই অংশটাকে আমরা ডাইনামিক করবো কিভাবে সেটা দেখবো। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন সবকিছু ইজিলি। আর যদি বুঝে থাকেন আর আপনাদের কাছে যদি টিউটোরিয়াল গুলো ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর একটা রিকোয়েস্ট করবো, ভিডিও ডাউনলোড করে দেখবেন না, ঠিক আছে? কারণ আমি দিন শেষে যদি দেখি ভিডিও ডাউনলোড হচ্ছে, তখন কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ করে দিব ইনিশিয়ালি, ঠিক আছে? তখন কিন্তু কোর্সের মাঝখানেই সবকিছু বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। আর ভিডিওটা আপনারা শেয়ার করবেন সবার সাথে, যাতে আপনারাও উপকৃত হন, আমি উপকৃত হই। ওকে, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।